নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি দুধ চিতই পিঠা। তো দুধ চিতই পিঠাটা কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে 200 গ্রাম চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবং পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা বাড়ির আতপ চাল, অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ওটা পেস্ট করা হয়ে গেল। এরপর 1 প্যাকেট সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট করে নিচ্ছি। দুটোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুজিটা দিলে নরম হবে পিঠেটা খেতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা মাটির তাওয়া গরম করতে বসিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর দেখে নিচ্ছি পিঠেটা খুব ভালোভাবে তাওয়া থেকে ছেড়ে গেছে। একটা তৈরি হয়ে গেল, এটা তুলে নিচ্ছি। পরেরটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে 1 চামচ ব্যাটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর 1 মিনিট পর 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে পিঠেটা তুলে নিচ্ছি। এই রকম করে সবগুলোই ভেজে নিচ্ছি। সব চিতই পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এরপরে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ আর তেজপাতা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এত বড় বড় চিতই পিঠেগুলো না দিয়ে আমি একটা পিঠেকে ছুরি দিয়ে 4 টুকরো করে নিচ্ছি। এতে দুধটা খুব ভালোভাবে পিঠের মধ্যে ঢুকবে। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে পিঠেগুলোকে কেটে কেটে তারপরে দুধের মধ্যে ছাড়ব। দুধটা ফুটে ফুটে একটু ঘন হয়ে এসেছে। এরপরে পিঠেগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুসারে চিনি দিয়ে দিবেন। আমি এই হাতাটা 2 হাতা চিনি দিয়ে দিলাম। তারপরে চিনিগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটে গেছে এবং পিঠেগুলো দুধের মধ্যে ভেসে ভেসে উঠেছে। এবার প্রায় হয়ে এসেছে পিঠেটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে ওপর থেকে একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তাহলে দুধের ফ্লেভারটা খুব ভালো হবে। খেজুর গুড় না থাকলে না দিবেন, আমার ছিল তাই দিয়ে দিচ্ছি। একদম রেডি দুধ চিতই পিঠা। এরপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।